হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, ফ্লাওয়ার ভাস। এই ফ্লাওয়ার ভাসটার নাম হচ্ছে নকশি ফ্লাওয়ার ভাস। তোমরা নকশি কাঁথা দেখেছো, আর আমি আজকের ভিডিওতে তৈরি করব নকশি ফ্লাওয়ার ভাস, সম্পূর্ণ কুরুশ কাঁটা দিয়ে। 2 লাইন নকশা করব ফ্লাওয়ার ভাসে। সাইডের পোর্শন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। এটা নিচের পোর্শন। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর নতুনদের জন্য বলেছি, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অনেকেই সাবস্ক্রাইব করছো না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তাহলে এই নকশি ফ্লাওয়ার্সটা তৈরি করতে আমার কি কি লাগছে: 2.50 mm কুরুশ কাঁটা লাগছে, 3 কালারের উল আর তুলো লাগছে। ভেতরে ফ্লাওয়ার ভেতরে তুলো ভরে দেব। তাহলে শুরু করছি। এই একটা কালারের একই ফ্লাওয়ার ভাস, নকশি ফ্লাওয়ার ভাস দুটো। আমি তোমাদেরকে এই ফ্লাওয়ার ভাসটা করে দেখাবো। তাহলে শুরু করছি। প্রথমে ম্যাজিক রিং, এই 1 চেন, এই ম্যাজিক রিং এর ভেতর 7 এসছি। এই ম্যাজিক রিং 7 এসসি হয়ে গেছে, টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার 1 ঘরে টু এসসি করে এই রাউন্ডটা হবে। এই রাউন্ডের টোটাল ঘর হবে 14 এসসি। 14টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তার পরের ঘরে 1 ঘরে 2 এসসি। এই নিয়মটা আমি 7 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 21 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি, তারপরের ঘরে 1 এসসি। এই নিয়মটা 7 টাইম হবে। এই রাউন্ডে টোটাল ঘর হবে 28 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব।
এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি করে নেব। তারপর 1 ঘরে 2 এসসি করে নেব। এই নিয়মটা 7 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 35 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, পুনরায় মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 1 এসসি, পরপর 2 এসসি, তারপরের ঘরে 1 ঘরে 2 এসসি হবে, তারপরের ঘরে পরপর দুটো এসসি হবে, 1 2। এই নিয়মটা 7 টাইম হবে। এই রাউন্ডে টোটাল ঘর হবে 42 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব, 2 3 4 5, 1 2 3 4 5। তারপর 1 ঘরে 2 এসসি হবে। এই নিয়মটা আমি 7 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 49 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নিয়ে আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপর 1 ঘরে 2 এসসি হবে, তারপর 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। এই নিয়মটা আমি 7 টাইম করব। টোটাল ঘর হবে 56 এসসি। কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার এই যে দুটো লক, সেই সামনের লকটাকে বলে ফ্রন্ট লক, পেছনের লকটাকে বলে ব্যাক লক। আমি এই ব্যাক লপে বুনবো, ফ্রন্ট লপে বুনবো না। ফ্রন্ট লক ছেড়ে দেব, 1 লপে বুনবো। আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনে নেব, 3 4 5 6 7। তারপর 1 ঘরে 2 এসসি বুনে নেব। এই নিয়মটা আমি 7 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 63 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার একটা লপে বুনবো না, দুটো লপে বুনবো। 1 ঘরে মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 4 এসসি বুনে নেব, 2 3 4। তারপরের ঘরে 2 এসসি ভরে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে 4 এসসি বুনে নেব, 2 3 4।
এই নিয়মটা আমি 7 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 70 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 9 এসসি বুনে নেব। 2 3 4 5 6 7 8 9, তারপর 1 ঘরে 2 এসসি হবে। এই নিয়মটা আমি 7 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 77 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 2 3 4 5, তারপর 1 ঘরে 2 এসসি বুনে নেব। তারপর আবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 3 4 5। এই নিয়মটা আমি এই রাউন্ডে 7 টাইম করব। টোটাল ঘর হবে 84 এসসি। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 84 এসসিকে 8 রাউন্ড বুনে নেব। 8 রাউন্ড বুনে দেব। 5 আর 3 8, 8 রাউন্ড বুনে নিচ্ছি। এই যে 8 রাউন্ড হয়ে গেছে। 8 রাউন্ড করার পরে ফুলদানির নিচের পোর্শনটা আর এই যে ভেতরে পোর্শনটা মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 4 চেন করে নেব। সেই ঘরেই 4 চেনের ঘরেই কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ডেসি বুনে নিয়ে 1 চেন, তাহলে 4 চেন একটা ডেসি আর পাশে আর একটা ডেসি, দুটো ডেসি হলো। নিচে 1 2 3 তিনটি ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ডেসি বুনিয়ে নেব। 1 2 3 তিনটে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে সেখানে 1 চেন, আবার একই ঘরে 1 ডেসি 1 চেন। এইভাবে আমি এই রাউন্ডটা পুরো করব, এই নিয়মেই করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এই যে পুরোটা করে নিয়েছি। লাস্ট 1 2 3 4 ড্রেসির সঙ্গে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নিয়ে লম্বা করে উল করে ছেড়ে দেবো, কাটবো না উলটাকে। এবার এই যে 1 2 3 তিনটে ঘর বাদ দিয়েছিলাম তার মাঝের ঘর, এই মাঝের ঘরে একটা ঘর তুলে নিয়ে 3 চেন করে নেব। 1 2 3 অন্য উল
জয়েন করছি, আমি কিন্তু নকশা করছি, অন্য উল জয়েন করছি। সেই ঘরেই, একই ঘরে 1 রেসি 1 চেন হলো। ক্রুশের মাথায় পেঁচিয়ে তারপরে 1 2 3 দ্বিতীয় নম্বর ঘরে 1 রেসি 1 চেন 1 রেসি 1 চেন, এই নিয়মে আমি পুরোটা করে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। স্লিপ স্টিচ করে নেব। পাশে 3 চেনের সাথে 1 চেন করে উল লম্বা করে ছেড়ে দেব। এবার সব নীল কালারের উল জয়েন করব। একটা ঘর তুলে নেব। এই যে দুটো ডেসির মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেখানে ঘর তুলে নিয়ে নীল উলের 1 চেন করে নিয়ে 2 3 চেন করে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে সেম ঘরেই 2 3 রেসি বুনে নেব। 3 চেন 2 রেসি, তাহলে 3টে হলো। 1 চেন, আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে তার পরের দুটো ঘরে, দুটো ডেসির ঘরে সেম 1 ডেসি 2 3 1 চেন, এইভাবে এই রাউন্ডটা পুরো করব। 21 টাইম করব, 21 টাইম করব। করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। 3 চেনের ডেসিতে স্লিপ স্টিচ করে সেখানে 1 করে উল, নীল উল ছেড়ে দেব। এবার পিঙ্ক কালারের উল জয়েন করব। যেখানে 3 ডেসি নীল কালারের, তার মাঝের ডেসিতে পিঙ্ক উল জয়েন করব। 1 চেন, সেই ঘরেই 1 এসসি করে 2 এসসি 1 চেন, ক্রুশের মাথায় পেঁচিয়ে দুটো ঘরের মাঝখানে 1 ডেসি করে 2 ডেসি করে নেব। 1 চেন, তার আবার 3টি ডেসির মাঝখানে 2 এসসি করে নেব। আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে দুটো ডেসি পিঙ্ক কালারে, তার মাঝখানে 1 ডেসি 1 চেন, সেই ঘরেই 1 ডেসি, এইভাবে এই রাউন্ডটা করব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সঙ্গে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে পিঙ্ক উল ছেড়ে দেব। এবার সাদা উল জয়েন্ট করব।
সাদা উল জয়েন করব যেখানে দুটো পিঙ্ক উল আছে তার মাঝের চেনের সাথে। দেখো আমি জায়গাটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এখানে 1 2 3 সেই ঘরেই চেন, সেই ঘরেই 1 ডেসি 1 চেন 1 ডেসি 1 চেন। আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে পিঙ্ক ঘরে পরের খোপে 1 ডেসি 1 চেন 1 ডেসি 1 চেন। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। বন্ধুরা কেমন হয়েছে? তোমরা নকশি কাঁথা দেখেছো, কিন্তু নকশি ফ্লাওয়ার ভাসে নকশি করা দেখোনি। আজকে আমি করে দেখাচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে উল ছেড়ে দেব। ভেতরেরটা এই যে আস্তে আস্তে ফুলদানির আকার ধারণ করছে। এবার নীল উল জয়েন্ট করব। সাদা দুটো ডেসির মাঝখানে ওয়ান টু থ্রি। উল জয়েন করব। টু থ্রি 1 চেন, আবার পাশের খোপে 1 2 3 1 চেন। এইভাবে পুরো রাউন্ডটা করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করে নীল উল ছেড়ে দেব। এবার পিঙ্ক কালারের উল জয়েন্ট করব। 3 ডেসির মাঝখানের ডেসিতে 1 চেন 1 চেন 2 চেন, সেই ঘরেই 1 2 এসছি। ক্রুশের মাথায় পেঁচিয়ে 2 এসছি যেখানে করেছিলাম
সেখানে 1 ডেসি 1 চেন সেই ঘরেই 1 ডেসি করে নেব। তারপর নীল উলের মাঝখানের ডেসিতে 2 এসসি করে নেব। এইভাবে এই রাউন্ডটা করব, 21 টাইম করব। কমপ্লিট হয়ে গেল। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার এই যে 21 টাইম করেছিলাম সেই 21টা খোপ থেকে 4টে করে ঘর তুলে নিয়ে মোট 84টা ঘর তুলে নেব। 1 2 3 4, প্রত্যেকটা খোপ থেকে 4টে করে ঘর তুলে মোট 84টা ঘর হবে। করে নিচ্ছি। তারপরে সেই 84টা ঘরকে 1 রাউন্ড বুনে নেব। রাউন্ড বোনা হয়ে গেছে। এক্সট্রা উলগুলো সব কেটে নিয়েছি। 2 রাউন্ড ডিজাইন করেছি। এবার মার্ক খুলে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে লাস্ট এসসির সাথে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার ঘর কমাবো। 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 2 3 4 5। তারপরে দুটো ঘর থেকে ফ্রন্ট লব তুলে নিয়ে একসাথে এসসি বুনে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 3 4 5। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল ঘর হবে 77 এসসি। 84 এসসি থেকে 77 এসসি হলো। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 9 এসসি বুনে নেব। 2 3 4 5 6 7 8 9। 9 এসসি হয়ে গেছে। তারপরের দুটো ঘর থেকে ফ্রন্ট লব তুলে নিয়ে এসসি বুনে নেব। আবার 1 ঘরে 1 এসসি করে 9 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল ঘর হবে 70 এসসি। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 4 এসসি বুনে নেব। 2 3 4। তারপর দুটো ঘরে ফ্রন্ট ঘর লব তুলে নিয়ে 1 এসসি বুনে নেব, আবার 1 ঘরে 1 এসসি করে 4 এসসি বুনে নেব। 3 4। এইভাবে এই নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল ঘর হবে 63 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে
সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 7 এসসি করে নেব। 2 3 4 5 6 7। তারপরে দুটো ঘর থেকে ফ্রন্ট লক তুলে নিয়ে এসসি বুনে নেব, আবার 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনে নেব। এইভাবে এই নিয়মটা করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 56 এসসি। ভেতরে তুলো ভরে নেব। কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপরে দুটো ঘর থেকে দুটো ফ্রন্টে লক তুলে নিয়ে একসাথে এসসি বুনে নেব, আবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। এইভাবে এই নিয়মটা আমি পুরো রাউন্ডে করব। টোটাল ঘর হবে 49 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নিচ্ছি। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়েছে, সেখানে 1 চেন করে নিচ্ছি, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 2 3 4 5। তারপর দুটো ঘর থেকে দুটো ফ্রন্ট লক তুলে নিয়ে এসসি বুনে নেব, আবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব, আবার দুটো ঘর থেকে দুটো লক তুলে নিয়ে ফ্রন্ট লক তুলে নিয়ে এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 42 এসসি। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। তারপরে দুটো ঘর থেকে ফ্রন্টে লক তুলে নিয়ে এসসি বুনে নেব, আবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। এই নিয়মটা এই রাউন্ডে করব। টোটাল ঘর হবে 35 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 35 এসসিকে 9 রাউন্ড বুনে নেব। 9 রাউন্ড বুনে নেব। বুনে নিচ্ছি। 9 রাউন্ড বোনা হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভিতরে নিয়ে নেব। তুলো ভরে নিয়েছি। এবার যেখানে লক ছেড়ে গেছিলাম সেই লক বুনব। প্রথমে একটা ঘর তুলে নেব। এই যে
ব্যাকলপে বুনেছিলাম, ফ্রন্ট লপ ছেড়ে গেছিলাম, সেখানে উল জয়েন্ট করলাম। 1 ঘরে 1 SC করে পুরো লাইনটা বুনে নেব। বুনে নিচ্ছি। এই যে পুরো রাউন্ড হয়ে গেছে, লাস্ট এসসির সাথে স্লিভ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভিতর দিকে নিয়ে নেব এভাবে। ফ্লাওয়ার ভাসে নিচের পোর্শনটা, এটা উপরে পোর্শন। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এই ভিডিওটা আমি অনেক আগেই ছেড়ে দেব ভেবেছিলাম, কিন্তু একটা ভিডিওর মধ্যে আওয়াজ এসে পড়াতে ভিডিওটা আপলোড হচ্ছিল না। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবে, আর কেউ যদি কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সামনের ভিডিওতে দেখা হচ্ছে।